73 নির্বাচনই বলেন বা অনেক সময় বিএনপিকেও বলা হয় যে 2001-এ বিশাল মেজরিটি নিয়ে এসছে, যখনই মেজরিটি নিয়ে এসছে তখনই বিপর্যয় নিয়ে এসছে দেশে। তা আমি মনে করি যে এই ক্ষেত্রে সামনের দিনে একটা বড় চ্যালেঞ্জ বিএনপিকে অবশ্যই মোকাবেলা করতে হবে এবং এটার জন্য আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা আমরাও এটা নিয়ে ভাবছি, চিন্তা করছি এবং আমরা মনে করি যে আমরা দেশকে সামনের দিকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া এবং দেশের যে সার্বিক যে পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবেই, কিন্তু এটা যেন সংঘর্ষের রূপ না নেয়। বিরোধী দল নিয়ে ভাবনা শুনেন, এখন তো এইটা সমঝোতা করে আপনি যদি কাউকে সিট ছাড় দেন তাহলে তো আপনি এরশাদের মতো এর ঘটনা ঘটবে বা আওয়ামী লীগের মতো ঘটনা ঘটবে যে আপনার সাজানো বিরোধী দল। সেটা করার আমি যুক্তিযুক্ত কোনো পথ দেখি না। আমার এখানে কথা হচ্ছে যে বিরোধী দল থাকবে, সংসদই যে থাকতে হবে তা তো না। আপনার যদি মাঠে ময়দানে আমাদের যে সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, প্রতিবাদ করার অধিকার, এই জায়গাগুলো যদি আমি সংকুচিত না করি, আমরা এই জায়গাগুলো যদি নিয়মের মধ্য দিয়ে আমরা এগুলো পালন করি, তাহলে তো স্বাভাবিক কারণে আপনি বাইরে থেকেও প্রোটেস্ট করতে পারবেন। যদি পার্লামেন্টে দুর্বল হয় আপনি বাইরে থেকেও এই জায়গাগুলো বলতে পারবেন যে আজকে আমাদের এই সংকটগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে সামনে আমাদের বড় চ্যালেঞ্জ আছে, তবে নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন।